ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছুদিন ধরেই বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলি। তখন ছাত্রী বলল, কি বলবেন বলেন, কোনো সমস্যা নাই। আমি বললাম, না থাক, আরেকদিন বলবো। এরপর প্রতিদিন পড়ানো শেষে চলে আসার সময় ছাত্রী জিজ্ঞেস করত, স্যার আপনি না কি যেন আমাকে বলবেন বলেছিলেন, আজকে বলেন। আমি তখন উত্তর দেই, আরেকদিন বলবো। পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুরবেলা আমি পড়তে পারবো না, আমরা বেড়াতে যাব, ওইখান থেকে সন্ধ্যার সময় বাসায় আসব, সন্ধ্যার সময় এসে আপনি পড়াবেন। পরের দিন সন্ধ্যার পর ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক, বাসা পুরা খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই। আরো অবাক হয়ে লক্ষ্য করলাম, ছাত্রী সারা বছর সিলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে, একেবারে কড়া সাজ দিয়েছে। এমনিতেই তো মেয়েটা অনেক সুন্দর, সাজার কারণে মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের মানুষজন কই, তাদেরকে দেখছি না কেন? তখন লাজুক হয়ে ছাত্রী জবাব দিল, সন্ধ্যার সময় সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে, সবার আসতে রাত 11টা বেজে যাবে। আমি বলেছি আমি যাব না, আমার শরীর খারাপ লাগছে, মিথ্যা বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আমি বললাম, আমাকেও মিথ্যা বলেছো, আমাকে বলেছো দুপুরে তুমি বেড়াতে যাবে, এত মিথ্যা কথা শিখে গেছো। আমার কথা শুনে খিলখিল করে হাসতে হাসতে বলল, আপনার জন্যই তো এমন করলাম, আপনি অনেকদিন ধরে আমাকে কি জানি একটা বলতে চাইছেন, অত সলজ্জায় বলতে পারছেন না। আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার কি বলতে চান। আমি তখন বললাম, আসলে আমি তোমাকে কথাটা কিভাবে যে বলি, আমার লজ্জা করছে, কিছু মনে করবে না তো? তখন ছাত্রী বলল, আপনার যা খুশি বলতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না। আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি। তারপরে আমি বলেই ফেললাম, কি বললাম সেটা শোনার আগে যারা যারা এরকম ভিডিও সবসময় পেতে চাও, তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার নামে ফানি ভিডিও বানাতে তোমার নাম কমেন্টে বলে যাবে, যার নাম বেশি কিউট হবে তার নামে আমি ভিডিও বানাবো। ছাত্রী বলল, কি বলবেন স্যার এখন বলেন। আমি বললাম, না থাক, তুমি যদি ভুল কিছু মনে করো। তখন ছাত্রী বলল, প্লিজ স্যার বলেন, বলেই গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি বললাম, মানে কথাটা হচ্ছে, ইদানিং হাতটা খুব টানাটানি যাচ্ছে, তোমাদের এখানে প্রায় 3 মাসের বেতন আটকে আছে, যদি বেতনের কথাটা তোমার আব্বুকে বলতা।